তো সকাল সকাল আজকে নেমে পড়েছি বিরাট যুদ্ধে। এই দেখো, গোটা রান্নাঘরে সব কিছু ছড়িয়ে রেখেছি। কি করছি বলো তো? রান্নাঘরটা আজকে পরিষ্কার করছি। সব কিছুতে কেমন যেন চিটচিটে টাইপের হয়ে গেছে। তো মৌ আমি দুজনেই আজ রান্নাঘরে। এই দেখো, সব কোটো বাটা সব ধোয়াধুয়ির কাজ করছি। তো না ধুয়ে ধুয়ে রাখলে না আরও যেন চিটে চিটে লাগে। এবার একদিন তো করতেই হবে, তাই আজকেই করে নিচ্ছি। তো করতে করতে কিছু ধুয়ে দিচ্ছি আর ও রোদেতে সেগুলোকে শুকিয়ে নিচ্ছে। তো এই দেখো, কিছু কিছু কোটো ধোয়া হয়ে গেছে। এগুলো যেমন মুসুরির ডালের কোটোটা ধোয়া হয়ে গেছে, এর মধ্যে আমি সব ভরে রাখছি আর মৌ আর আমি দুজনে গল্প করছি। তো এই যে এগুলো সব মুছতে হয়, আর এই যে সাদা সাদা হয়ে আছে না, এগুলো কিছুতেই ওঠে না। আসলে যেই বালি দিয়ে এই রান্নাঘরের দেয়ালটা হয়েছে, বালিটা সেই কীরকম টাইপের যে বাবা বলছে এগুলো সব চটিয়ে আবার নতুন করে করতে হবে। তো তা করতে করতে মা বসেছে ডাল বাছতে। আসলে কি হয়েছে বলো তো, ডালটা না হাত ফসকে কিছুটা মাটিতে পড়ে গেছে। এবার ওই ডালটা তো দেওয়া যাবে না, মা বলছে দে আমি বেছে রাখি। আর নিনি বুড়ো দেখো গাড়িগুলো সব পেরেছে, দিয়ে খেলা করছে। আর মৌ এদিকে বেসন বড়া ভাজছে। শুধু ঘর গোছালেই হবে, কিছু তো খেতে হবে। বাজছে প্রায় 11:30, খিদে তো পেটে একদম ছুঁচোয় ডন টানছে। তো মৌ এদিকে বেসন বড়াগুলো ভাজছে, বেসন বড়া দিয়ে মুড়ি খাবে। আমি খাবো না, ওরা খাবে, মা খাবে আর মৌ খাবে। তো আবার তা করতে করতে ওদের ফরমাইশ দেখছে, এদিকে জামা কাপড় বিচ্ছিরি অবস্থা আমাদের, এর মাঝে ওদেরকে মাংস খেতে হবে। তো এই যে তার মাঝে মাংসর ফরমাইশ এসেছে, মৌ বসলো পেঁয়াজ রসুন কেটে দিতে, আর আমি এদিকে কলা দিয়ে গুড় দিয়ে মুড়ি খেতে বসে গেলাম। দাঁড়িয়ে দাঁড়িয়েই খেয়ে নেব, যা অবস্থা। আর এইটা খেলে কি হয়, পেটটাও ভরে থাকে আর না শরীরে যেন এনার্জি পায়। আর আমি এটাই খাই গরমকালে, ভালোও লাগে। তো ওরা ওদিকে খেয়ে নিয়েছে, আমি এদিকে খেয়ে নিয়েছি। আর কলাগুলোয় না সব বীজ, বীজ কলা দিয়ে মুড়ি খেতে খেতে খানিক তোমাদের সঙ্গে একটু গল্প করছি আমি। তারপরে এই দেখো, একদিকে তরকারি করছি আর একদিকে এদিকের কাজ করছি, গোছাচ্ছি। আর এই যে চিকেনটা আমার মানে হালকা অল্প হয়েছে, মানে কষা বসিয়ে দিয়েছি। তো রান্না করতে করতে জলও ধরছি, এদিকে যা রোদ, তার মাঝে এই যে জল ধরতে বসেছি, মানে একটার পর একটা কাজ শুরু। টাটা।